হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে আজকে আমরা দুই বোনে রেডি হয়ে সুন্দর করে চলে যাচ্ছি আজকে একটু বাজার করতে, কারণ আমাদের কালকে একটা প্রোগ্রাম আছে। আমাদের বাসায় একটা ছোটোখাটো অনুষ্ঠান করা হবে, সেটার জন্যই কিছু বাজার করতে যাচ্ছি। হয়তো বাজারটা আমার বাবাকে দিয়েও করানো যেত, কিন্তু আমরা চাচ্ছিলাম যে নিজেরাই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে। আসলে নিজেদের কাজ নিজেরা করার মধ্যে কিন্তু অন্যরকম একটা শান্তি আছে। এই যে দেখেন, আমাদের গ্রামের রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। আর এখানে আমরা ভ্যানে উঠে চলে যাচ্ছিলাম। তারপর আমি আবার পিছন ক্যামেরা দিয়ে দেখাচ্ছিলাম যে গ্রামের রাস্তাটা এত সুন্দর আর এত নিরিবিলি। আসলে গ্রামে আসার পর এখন আর ঢাকা শহরে ওই কোলাহলমুক্ত শহরে আর যেতেই ইচ্ছে করে না। এই যে দেখেন কি সুন্দর ফুরফুর করে বাতাস দিচ্ছিল। তাই তো বাজারে চলে আসলাম। এখান থেকে প্রথমে নিয়ে নিলাম আমরা গরুর গোশত। আসলে বাজারে ভিডিও বেশি একটা করা হয় নাই, কারণ বাজার টানবো নাকি ভিডিও করব, এই জন্য। আর ভাইকে আবার আজকে সাজছিলাম, কিন্তু ওর পরীক্ষা ছিল, ওকে চলে গেছে সকালে উঠে পরীক্ষা দিতে। আর আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, যার কারণে আমরা কলিজা পাইনি। এই তো দেখেন, আমরা দুই বোন দুই হাত ভর্তি করে বাজার করে নিয়ে আসছি। আমারও কিন্তু এক হাতে বাজার আর ভিডিও করতেছি এক হাতে। আপু আবার পারতেছে না, তাড়াতাড়ি করে আপু চলে গেছে বাজারটা নিয়ে। তো কি কি আনছে অবশ্যই কিন্তু দেখাবো। আমার ভাইয়ের আজকে পরীক্ষা ছিল, যার কারণে ও যাইতে পারে নাই। আমরা দুই বোন মিলেই চলে গেলাম। তো আমরা দুই বোন কিন্তু ঢাকা শহর বসেও বাজার করি, যার কারণে আমাদের ভালোই অভিজ্ঞতা আছে মোটামুটি। এইখানে নিয়েছিল 1 কেজির বেশি বাইলা মাছ। আপনারা বাইলা মাছ কে কে চেনেন বা কী নামে জানেন আমি জানি না, তো আমাদের এখানে বাইলা মাছই বলে। আর পাবদা মাছ, চিংড়ি মাছ, 2টা ব্রয়লার মুরগি, 2 কেজি গরুর মাংস আর কিছু কাঁচা সবজি, এগুলো নিয়ে আসছি আমরা। তো এইখানে আজকে আমাদের রাতে বারবিকিউ হবে। বারবিকিউর এখনও ভিডিওটা আর কি এডিট করা হয় নাই, যার কারণে ছাড়া হয় নাই। অবশ্যই কিন্তু ছাড়বো, সবাই কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবেন। আর এইখানে দেখেন 2 কেজি চিংড়ি মাছ আনছে, বড় বড়, খুব সুন্দর দেখা যাচ্ছে। আসলে গ্রামে যা জিনিস থাকে সব কিন্তু টাটকা, কোনো আর কি ফ্রিজে বরফ করা না, সব কিছু টাটকা টাটকা ছিল। এই যে আমার বড় আপু এখানে আবার সব কিছু বের করে দিচ্ছিল। এই যে সুন্দর সুন্দর গ্রামের সব কিছুই কিন্তু খুব টাটকা টাটকা পাওয়া যায়। শাক সবজি বলেন, যেটাই বলেন, আমাদের কিন্তু অনেক শাকসবজি লাগানো আছে, সেটাও আমরা খাই। আর এই যে এখানে মাছ করতেছিল আমার এক কাকি আর একটা ভাবি মাছ করতেছিল সুন্দর করে। আর এখানে আমাদের গ্রামে বসে, গ্রামে কিন্তু একজনের কাজ আরেকজন করে দেয়, নির্দ্বিধায় করে দেয় তারা আর কি। আমাদের বেশি একটা কাজ করতে হয় না। এখানে আমার বড় আপু আবার গোছগুলা কেটে নিচ্ছিল। আজকের জন্য রেডি করা হচ্ছে না, আজকে রান্না করা হবে বেশিরভাগ মাছ, কিন্তু কালকেই রান্না করা হবে। যেহেতু আগেই বললাম আমাদের কালকে একটা অনুষ্ঠান আছে, মোটামুটি ছোট করেই সবাই মিলে করব, সবাই মিলে আনন্দ করব, এই জন্যই। তো এখানে আবার আমার ছোট বোন নিতে আসলে মুরগি কুটবে, যার কারণে আমি এখানে আসছিলাম কিছু ভিডিও করতে। আমার বোন আবার ক্যামেরাতে আসবে না, ও আবার চলে গেল। ও আবার রাগারাগি করতেছে যে আমার ভিডিও ছাড়বি না। তারপর একটু ফ্রেশ হলাম, তারপর চলে আসছি রাস্তায়। আমাদের রাস্তাটা কিন্তু দেখেন খুব সুন্দর। আর আমাদের এখান দিয়ে বেশি একটা গাড়ি চলাচল করে না, শুধু 2-1টা ভ্যান চলাচল করে। এই যে দেখেন, আমার ছোট ভাইয়ের সাইকেল নিয়ে আসছি আমি চালাতে, এখন চালাচ্ছি। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।